বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ সাবান ১৪৪৬ হিজরি। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ পড়ছি। শুরুতে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকের ফ্রন্ট পেজে আমরা দেখতে পাচ্ছি কমেডি সিনেমায় রাকুল। ট্রাম্প ক্ষমতায় ফেরার পর ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা। ট্রাম্প ক্ষমতায় ফেরার পর ইরানের ওপর প্রথম মার্কিন নিষেধাজ্ঞা। ফাইনালে ইমনের ব্যাটে রান। দৈনিক ইত্তেফাক তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে আওয়ামী লীগ ও অন্য কারো সম্পত্তিতে হামলা না করতে প্রধান উপদেষ্টার আহ্বান। শেখ হাসিনা ভারতে বসে সংস্কারে বাধা দিচ্ছেন বললেন ডক্টর ইউনূস। এই খবরের বিস্তারিত বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ ফ্যাসিবাদী দলটির নেতা এবং অন্য কারোর সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস ইয়ং থেকে পাঠানো অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। অপর এক সংবাদে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন, অন্যথায় নৈরাজ্য ঘটবে, সরকারের উদ্দেশ্যে বিএনপি। ইত্তেফাকের অপর এক অন্যতম সংবাদে বলা হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধে সিদ্ধান্ত আসছে, আসিফ মাহমুদ। এই খবরের বিস্তারিত বলা হয়েছে, রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদ বলেন, প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত তৈরি হচ্ছে। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই ৫ আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে। গতকাল শুক্রবার বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ফেসবুক লাইভে এসে একই ইঙ্গিত দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ধানমন্ডির ৩২ নম্বরের বিধ্বস্ত বাড়ি থেকে বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে অনেকে। আন্তর্জাতিক সংবাদ, জটিল হচ্ছে গাজা পরিস্থিতি। সৌদি আরবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান নেতানিয়াহুর। গাজাকে পর্যটন সৈকত বানানোর পরিকল্পনা। ২১শে ফেব্রুয়ারির খবর, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। ১৯৪৭ থেকেই উর্দুকে রাষ্ট্রভাষার ষড়যন্ত্র শুরু হয়। ধান্দাবাজি না ছাড়লে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মানুষ আবারও মাঠে নামবে বললেন জামাতের আমির। অভিনেত্রী শাওন ও সারিকা সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিল ডিবি পুলিশ। শফিকুর রহমানের আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। গতকাল সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামাতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দৈনিক সমকাল তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে, রপ্তানি রেমিটেন্স ছাড়া সবকিছুতেই অস্বস্তি, সরকারের ৬ মাস। আইনশৃঙ্খলা ভঙ্গুর, দ্রব্যমূল্যে নাবিশ্বাস, প্রশাসনে স্থবিরতা, রাজনীতি অস্থির, যথেচ্ছ আন্দোলনে ভোগান্তি, বিচার সংস্কারে গতি কম। সরকার দক্ষ সাহসী লোক নিয়ে প্রশাসন সাজাতে পারেনি, এ কে এম আব্দুল আউয়াল মজুমদার, সাবেক সচিব। এই খবরের বিস্তারিত বলা হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর টালমাটাল পরিস্থিতিতে গঠিত অন্তর্বর্তী সরকারের ৬ মাসে স্বাভাবিক হয়নি জনজীবন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নেই, মূল্যস্ফীতি আগের মাসগুলোর তুলনায় সামান্য কমলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষকে ভোগাচ্ছে। ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলো এবং সরকার জাতীয় ঐক্যের কথা বললেও রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি। সরকারের কাজে গতিহীনতার জন্য একাধিক উপদেষ্টাসহ অনেকেই দায়ী করছেন জনপ্রশাসনের স্থবিরতাকে। অন্যদিকে বেতন বৃদ্ধি, পদোন্নতি, চাকরি স্থায়ীকরণ, নিয়োগসহ সরকারি চাকরিজীবীদের নানা দাবি নিয়ে আন্দোলন মোকাবিলা করতে হচ্ছে সরকারকে। গত ৬ মাসে অন্তত ১৫০ আন্দোলন হয়েছে
যৌক্তিক অযৌক্তিক দাবি নিয়ে সড়ক বন্ধ করে আন্দোলন সাধারণ মানুষকে ভোগালেও তা নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ দেখা যাচ্ছে না। জুলাই গণহত্যা ও আওয়ামী লীগ শাসনামলের অনিয়মের বিচারের গতি ধীর বলে অভিযোগ অভ্যুত্থানের অংশীজনের। রাজনৈতিক দলগুলোর অভিযোগ সংস্কারের গতিও ধীর। দৈনিক সমকালের অপর এক খবরে বলা হয়েছে আরও কয়েক জেলায় হামলা ভাঙচুর। এই খবরে আরও বলা হয়েছে গুড়িয়ে দেওয়া ধানমন্ডি ৩২ ও সুধা সদনে এখনও লুটপাট, লিটনের বাড়িতে বুলডোজার, মোজাম্মেলের বাড়ি ভাঙচুর, বনানীতে শেখ সেলিমের বাড়িতে আগুন। ভাঙচুরের দায় সরকারের উপরেই অনেকাংশে বর্তায়, বিশিষ্ট ২৬ নাগরিকের বিবৃতি। চলমান নৈরাজ্যকর পরিস্থিতি সমর্থন করে না বিএনপি। এই খবরে আরও বলা হয়েছে স্থায়ী কমিটির বৈঠক, নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্র, পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ সরকার, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ সোমবার। হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকুন, প্রধান উপদেষ্টা বললেন নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের খবর, শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে বরিশালের জয়ের নায়ক রিশাদ হোসেনকে নিয়ে সতীর্থদের উল্লাস। অনুমোদন ছাড়াই বাড়তি খরচ পরিবর্তন নকশায়। এই খবরে আরও বলা হয়েছে চট্টগ্রামের বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসন প্রকল্প, বিষয়টি খতিয়ে দেখতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন। মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে পরিকল্পনা কমিশন। অস্বাভাবিক ব্যয় বাড়ার প্রস্তাব কোনো ক্ষেত্রে ২৫৩% পর্যন্ত। শিরোপার মুকুট ধরে রাখল বরিশাল, তামিম ইকবালের বরিশাল। আওয়ামী লীগ নিষিদ্ধে সরকার শিগগির পদক্ষেপ নেবে আসিফ মাহমুদ। আমাদের সময় কোথাও স্বস্তি নেই, সুযোগ কাজে লাগানোর পরামর্শ অন্তর্বর্তী সরকারের ৬ মাস। আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা চালাবেন না, প্রধান উপদেষ্টা। মানুষের নিরাপত্তার সংখ্যা কাটেনি, কাঙ্ক্ষিত জায়গায় নেই অর্থনীতি, কিছু ব্যর্থতা অর্জনকে প্রশ্নবিদ্ধ করেছে। আমাদের সময়ের অপর এক খবরে বলা হয়েছে দেশ জুড়ে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে ভাঙচুর ও আগুন, কিছুটা লুটপাটও ঘটেছে। যাই হোক, দেশ পুনর্গঠনের ডাক দিয়ে ৩ সমন্বয়কের স্ট্যাটাস। শেখ হাসিনা ভাষণ দিয়েছেন নিজ দায়িত্বে, রণধীর জয়সওয়াল। বিশৃঙ্খল পরিস্থিতি সমর্থন করেন না বিএনপি। তামিমের বরিশাল চ্যাম্পিয়ন, সহিংসতার অভাব সংস্কারে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের খবর, বিবেকের তাড়নায় আন্দোলনে যেতেন শহীদ আউয়াল। পুলিশের গুলিতে ফটোগ্রাফার মাহবুব দৃষ্টি হারান, এদের পুনর্বাসন কই স্যার? ভাঙচুরের ঘটনায় টিআইবির উদ্বেগ, উস্কানি দিয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে বললেন ডাক্তার শফিকুর রহমান। আইসিসির ওপর নিষেধাজ্ঞা ট্রাম্পের। আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কাউন্সিল, যেটা ক্রিমিনাল কোর্ট। সৌদিতে ফিলিস্তিনি রাষ্ট্র চান নেতানিয়াহু। বাংলাদেশ প্রতিদিন সলিমুল্লাহ খান লিখেছেন জন আকাঙ্ক্ষায় স্বৈরাচারের পতন, হাসিনার বিচার না হলে মুক্তি আসবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পদক্ষেপ শীঘ্রই, দেশবিরোধী অপশক্তি বসে নেই মামুনুল হক। বছরের শেষ দিকে নির্বাচন, হাসিনা দিল্লিতে বসে দেশ অস্থিতিশীল করতে চাইছেন বললেন প্রধান উপদেষ্টা। হাসিনার বক্তব্য ভারতের নয়, বাংলাদেশে ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব। বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে সময়ের সঙ্গে বেড়েছে চ্যালেঞ্জ, অন্তর্বর্তী সরকারের ৬ মাস, গণহত্যার বিচার, সংস্কার প্রতিবেদন, অর্থনৈতিক ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি। এই খবরের বিস্তারিত বলা হয়েছে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বয়স যত বাড়ছে ততই নানামুখী চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। আজ ৮ ফেব্রুয়ারি সরকার গঠনের ৬ মাস পূর্ণ হচ্ছে। সেই সঙ্গে এ সরকারকে ব্যর্থ করতে ভিতরে বাইরে চলছে ষড়যন্ত্র। আশার কথা, এসব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
অর্ধ বছরে সংস্কার কার্যক্রম পরিচালনায় 11টি কমিশন গঠন করা হয়েছে। এর মধ্যে 2টি কমিশন চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। আরও 4টি কমিশনের রিপোর্ট দেওয়ার কথা রয়েছে আজ। সব কমিশনের রিপোর্টের উপর শুরু হবে নির্বাচন অভিমুখে যাত্রা। পুলিশের দায় নিয়ে হয়নি তদন্ত, ঐকমত্য সরকার, প্রক্রিয়া শুরু। শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকট, কেউ কাটছেন রড, কেউ নিয়ে যাচ্ছেন লোহালঙ্কর। জেলায় জেলায় ভাঙচুর, আগুন। রোমাঞ্চ ছড়িয়ে চ্যাম্পিয়ন বরিশাল, শেষ ওভারে রিশাদের আগুনঝরা ব্যাটিং। দৈনিক কালবেলা তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে হাওয়ার নৌকা ও গেমঘর মৃত্যুফাত। 32 নম্বরের কংক্রিট ভেঙে রোডও নিয়ে যাচ্ছে মানুষ, কেন 32 নম্বরে আগুন দিল জনতা? আল জাজিরার বিশ্লেষণ। বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে, প্রধান উপদেষ্টা। নৈরাজ্যকর পরিস্থিতিকে সমর্থন করে না বিএনপি। শেখ হাসিনার বক্তব্য নিয়ে নিজেদের অবস্থান জানালো ভারত। আওয়ামী লীগকে নিষিদ্ধে পদক্ষেপ শিগগির। বাসসকে আসিফ মাহমুদ। দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন বরিশাল, বাংলাদেশ প্রিমিয়ার লিগের খবর। দৈনিক কালের কণ্ঠ, দ্রুত নির্বাচনের দিকেই যাচ্ছে সরকার। মোটামুটি সব পত্রিকায় এসেছে খবরটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বরিশালের চ্যাম্পিয়ন হওয়ার খবর। মধুচন্দ্রিমার শেষ, রাজনৈতিক স্থিতি অনিশ্চিত। শেখ হাসিনার বক্তব্য একান্তই তার ব্যক্তিগত, বলল ভারত। আরও কিছু স্থানে ভাঙচুর, আগুন। বিদ্যমান বিশৃঙ্খলার সমর্থন করে না বিএনপি। শেখ হাসিনা ও আওয়ামী লীগের কারো সম্পত্তিতে আর হামলা নয়, বললেন প্রধান উপদেষ্টা। শান্ত হন, সরকারকে কাজ করতে দিন, আসিফ মাহফুজ আলম। উচ্চশিক্ষায় জার্মানি যাচ্ছেন প্রথম ভূমিজ। আওয়ামী লীগকে নিষিদ্ধের পদক্ষেপ শিগগিরই, বললেন আসিফ মাহমুদ। দেশ অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেতারা, বললেন জামাতের আমির। ইরান ও আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ ডোনাল্ড ট্রাম্পের। দৈনিক যুগের আলো, কোনো অজুহাতেই কারো সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার। রিশাদ টর্নেডোতে আবারও বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল। প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান। রমজানে বাজারে থাকবে ভোক্তা অধিদপ্তরের 60টি টিম। 16 বছরে আমরা কিছু করতে পারি নাই, জনপ্রশাসন সচিব। অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে খরচ হবে 30 টাকা। দৈনিক নয়া দিগন্ত, সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা চান নেতানিয়াহু। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। রক্তরাঙ্গা 21শে ফেব্রুয়ারি, বাংলা ও উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব। চট্টগ্রামে কি আদৌ পাহাড় থাকবে? এই খবরে আরও বলা হয়েছে পাহাড় রক্ষা কমিশন গঠনের সুপারিশ বিশেষজ্ঞদের। পাহাড়কে বিভিন্ন শ্রেণীর ভূমি হিসাবে রেকর্ডভুক্ত করিয়ে আইনি সুবিধা নেওয়া হচ্ছে। রোমাঞ্চ ছাড়িয়ে বরিশালের শিরোপা অক্ষুণ্ণ, বিশৃঙ্খলার সমর্থন করেন না বিএনপি। আওয়ামী আমলে শেয়ার বাজার থেকে উধাও 15 লাখ বিনিয়োগকারী, পলাতক শেখ হাসিনা উস্কানি দিয়ে পরিবেশ উত্তপ্ত করছে। বেড়েছে সয়াবিন তেলের সংকট, সামান্য কমল চালের দাম। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করল বিএসএফ, এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আমরা। জয় দিন, চলতি বছরের শেষ দিকে হতে পারে সংসদ নির্বাচন, অস্থিরতায় পাচারকৃত কালো টাকা। আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান ডক্টর ইউনূসের। রড ইট নেওয়ার হিড়িক, মাটি খুঁড়ে বিদ্যুতের তারও নিয়ে যাচ্ছেন অনেকে। ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের নেতা মামুনকে গুলি করে হত্যা। দৈনিক যুগান্তর, হিসাব মিলছে না প্রত্যাশা প্রাপ্তির, অন্তর্বর্তী সরকারের 6 মাস।
হাসিনা ও ফ্যাসিস্ট নেতাদের সম্পত্তিতে হামলা নয়, প্রধান উপদেষ্টা। ধ্বংসস্তূপে দাঁড়িয়েও ক্ষোভ, ধানমন্ডি ৩২ নম্বরে উৎসুক জনতার ভিড়। শেখ হাসিনার বক্তব্যের জন্য ভারত দায়ী নয়, রণধীর জয়সওয়াল। দুষ্ট চক্রের ছোবলে দেশের অর্থনীতি সংকট, ষড়যন্ত্র পিছু ছাড়ছে না ইউনূস সরকারের। নেপথ্যে কারা? বরিশাল চ্যাম্পিয়ন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের খবর। দৈনিক প্রথম আলো। বিভিন্ন জেলায় হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনায় উদ্বেগ। হাসিনার বক্তব্য ঘিরে ক্ষোভ। আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন কিছুটা স্বাভাবিক হয়ে আসছিল, তখন এ ধরনের ঘটনায় মানুষের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কার্যালয় ও তাদের নেতাদের বাড়ি ভাঙচুর, আগুন। একসঙ্গে এত ব্যাংক লুট বিশ্বের কোথাও হয়নি। বিশেষ সাক্ষাৎকার আহসান এইচ মনসুর। এই খবরে আরও বলা হয়েছে, ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ১৪ আগস্ট গভর্নর হিসেবে দায়িত্ব নেন আহসান এইচ মনসুর। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পিআরআই নির্বাহী পরিচালক ছিলেন। কাজ করছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলে, আইএমএফ। সম্পত্তি মূল্যস্ফীতি, অর্থপাচার, ব্যাংক খাতসহ দেশের সার্বিক অর্থনীতি নিয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন ফখরুল ইসলাম ও সানাউল্লাহ সাকিব। এই খবরে আরও বলা হয়েছে, সুদের হার বাড়ানোর পরও এখনও নিয়ন্ত্রণে আসেনি মূল্যস্ফীতি। হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকুন, প্রধান উপদেষ্টা। ভাঙচুর বিশৃঙ্খলার পিছনে নানা সন্দেহ বিএনপির। সরকারের ওপরেই ঘটনার দায় অনেকাংশে বর্তায়, বিশিষ্ট ২৬ নাগরিকের বিবৃতি।